নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 14ই সেপ্টেম্বর 2023 মার্কেটের হাল হকিকত দেখতে এলাম। তো মার্কেট অ্যানালিসিস শুরু করার আগে প্রভুর নাম করে নিতে হবে। হরে কৃষ্ণা। আসুন চলে আসি চার্টে। চলে এলাম ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্স সেই ইন্ডেক্স যা বলে দেয় গোটা পৃথিবীতে উথাল পাথালের পরিস্থিতিটা কেমন। তো দেখুন, মার্কেট ট্রেড করছিল 15-14 কাছাকাছি। হঠাৎ করে একদিন কি হলো না, গতকাল থেকে মার্কেটে ভলাটিলিটি বৃদ্ধি পেয়ে গেল। 15তে মার্কেট ওপেন হলো, অর্থাৎ ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে মার্কেটে কাছে কিছু না কিছু খবর আছে যে মার্কেটে ভয়ের বাতাবরণ বৃদ্ধি পাবে। কিন্তু ইউএস 10-year বন্ড ইল্ড সেরকম কোনো সংকেত দেয়নি। ইউএস 10-year বন্ড ইল্ড একটা এই নীল রেখা বলে দিচ্ছে যে অনেক দিন ধরে ও লং টার্ম পারপাসে উপরের দিকে যাচ্ছে। বারবার এই ট্রেড লাইনের সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে। তো এখনও যদি নিচের দিকে আসে, মার্কেটের সাপোর্ট পাওয়ার জায়গা রয়েছে। মার্কেট মোটামুটি সাপোর্ট নেওয়ার জন্যে 4.13 এইরকম একটি লেভেলের অপেক্ষা করছে এবং এখান থেকে মার্কেট পুনরায় উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পক্ষান্তরে যদি মার্কেট এই ট্রেন্ড লাইন ভঙ্গ করে নিচের দিকে আসা শুরু করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মার্কেটে ওভারঅল স্ট্রাকচারে একটু পজিটিভিটি ফিরে আসবে। ইকুইটি মার্কেটের কথা বলছি আমি। ক্রুড অয়েলের চার্টে যাব। ক্রুড অয়েলে দেখতে পাচ্ছি যে মার্কেটের যে স্ট্রেংথ শুরু হয়েছিল এই আগস্টের শুরু থেকে, জুলাইয়ের শেষ আগস্টের শুরু থেকে মার্কেটে যে একটা আপসাইড আসার শুরু হয়েছিল, সেটা এখনও একদম ইনট্যাক্ট আছে এবং মার্কেট 88.84 অর্থাৎ 90-এর কাছাকাছি ট্রেড করছে। কোথায় ছিল 67, কোথায় চলে গেল 90, প্রায় 35% আপসাইড দেখিয়েছে এই গত 30 দিনে। সুতরাং এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথটা হলো, এর ফলে ইকুইটি মার্কেটে প্রেশার তো পড়বেই, কারণ বেশিরভাগ জিনিসই ক্রুডের উপর নির্ভর করে। গোল্ডের চার্টে একবার দেখে নেব। গোল্ডের চার্টে কিন্তু আমরা ডাব্লু প্যাটার্ন তৈরি হবে এরকম একটা সংকেত পেয়েছিলাম, কিন্তু ডাব্লু প্যাটার্নটা এইবারে তৈরি হলো না। সুতরাং আমরা এখানে কি করব না, আমরা এই যে ডাব্লু প্যাটার্নটা ছিল সেই ডাব্লু প্যাটার্নটাকে আমরা আপাতত ডিলিট করে দেবো। ডাব্লু প্যাটার্নটা আমাদের বিফল হয়েছে। আমাদের এখন ট্রেন্ড লাইন স্লোপের নিচের দিকে। সুতরাং মার্কেটে আমরা প্রত্যেকটা অ্যাকুমুলেশন করে যাব। ব্রেকআউট হলে তখন আমরা ট্রেলও করব। এরপরে চলে আসবো ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকের চার্টে সেই রকম কোনো গতি নেই। ন্যাসড্যাক হয়ে গেছে রেঞ্জ বাউন্ড। এই রেঞ্জ বাউন্ড ন্যাসড্যাকের জন্য আমরা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি, অর্থাৎ যেমন হয় আমাদের স্ট্র্যাডল, এইরকম স্ট্র্যাটেজি আমরা ডিপ্লয় করতে পারি। S&P 500-এ দেখতে পাচ্ছি এখানেও স্ট্রেংথ হারিয়ে ফেলেছে মার্কেট। স্ট্রেংথ হারিয়ে ফেলার জন্য আমাদের যে সাপোর্ট লাইন আপাতত সাপোর্টের কাজ করবে, সেটি হলো 44-54 লাইন। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা বুলিশ ভিউ রাখতে পারি আমাদের সাপোর্ট লাইনের কাছে মার্কেট যখন ট্রেড করছে তখন। এরপরে চলে যাব ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও মার্কেট মোটামুটি একটা সাপোর্টের কাছে কাজ করছে। সাপোর্ট যে লাইনে পাবে সেই লাইনটি হলো 34,440। তো মার্কেট তার উপরে আবার বুলিশনেস ফিরে পাবে, এরকমই একটা সংকেত কিন্তু চার্ট থেকে পাচ্ছি। পক্ষান্তরে যদি 34,440 মার্কেটকে হোল্ড না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরও 18 পয়েন্টের একটি নিচের দিকে যাওয়া কিন্তু মার্কেটের কাছে অসম্ভব কিছু নয়। এরপরে ভারতের মার্কেটে চলে আসি। ইন্ডিয়া ভিক্সে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যেখানে 10-এর কাছাকাছি ট্রেড করছিল, মার্কেট কিন্তু 10% তার থেকে আপসাইডে 10 থেকে 12% আপসাইড দেখিয়েছে এবং মার্কেটে প্রথম যে রেজিস্ট্যান্স ফেস করতে পারে ভিক্স, সেই লাইনটি হলো 13.42। অর্থাৎ এই রাইজিং ভিক্স সিনারিওতে যারা ডেবিট স্প্রেড ডিপ্লয় করে রেখেছেন তাদের সুবিধা হচ্ছে, এবং আরেকটি সুবিধা হচ্ছে যারা অপশান সেলার্স, তাদের জন্য প্রিমিয়াম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন তো অনেকেই এভরিডে যে এক্সপায়ারি হচ্ছে তার সুবিধা পাচ্ছেন। সুতরাং ভিক্সের একটু বেড়ে যাওয়াটা তাদের জন্য সুবিধাজনকই হয়। অপশন সেলারদের জন্য ভালো সংকেত এটি। ইন্ডিয়া 10-year বন্ড প্রথমবারের জন্য আমরা দেখছি যে ট্রেন্ড লাইনকে ভঙ্গ করে নিচের দিকে ট্রেড শুরু করার চেষ্টা করছে। মার্কেটটা যদিও একটি সাপোর্টে রয়েছে, এই সাপোর্ট লাইনটি ভঙ্গ করে যদি মার্কেট আরেকটি ক্লোজ নিচে দেয়, তাহলে আমরা বুঝবো যে মার্কেটের আবার একটু কারেকশনের সময় এসেছে এবং সেক্ষেত্রে 7.06-এর কাছাকাছি মার্কেট পৌঁছতে পারে। সেটি অবশ্যই মার্কেটের জন্য ভালো সংকেত হবে। এরপরে গিফট নিফটি চার্টে যাব। গিফট নিফটি আজকে ওপেনিং দেখাচ্ছে হাইয়েস্ট এভার ওপেনিং দেখাচ্ছে। সুতরাং আমাদের
মার্কেটে ভারতবর্ষের যে ইন্ডেক্স, স্পেশাল ইন্ডেক্স নিফটি, সেখানে বুলিশনেস এখনও ইনট্যাক্ট আছে। এরপরে ডলার ইন্ডেক্সে যেতে হবে। ডলার ইন্ডেক্স আমরা দেখছি যে ব্রেকআউটের পরে রিটেস্ট করতে এসেছিলো 104 লেভেলে, এবং রিটেস্ট মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আবার একটি আপসাইড কিন্তু ডলার ইন্ডেক্স দেখাতে পারে। সেক্ষেত্রে ইউএসডির যে পেয়ারগুলো আছে, ইউরো ইউএসডি, আইএনআর, জিপিওয়াই ইউএসডি, জেপিওয়াই ইউএসডি, জিবিপি ইউএসডি, সেই সব পেয়ারগুলোতে ডলারের যে ভ্যালু সেটা বাড়তে পারে। এরপরে ইউএসটি আইএনআরে চলে যাবো। ইউএসটি আইএনআর সঙ্গত কারণেই নিচের দিকে থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু ডলার ইন্ডেক্স পুনরায় স্ট্রেংথ দেখানোর চেষ্টা করছে। ইউরো ইউএসডি পক্ষান্তরে নেগেটিভ দেখাবে, কারণ ডলার ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী। এরপরে বিটকয়েনে চলে যাবো। বিটকয়েন দেখুন 25,000-এর রেঞ্জ ছিল ওর অ্যাকুমুলেশন জোন। 25,000 যেখানে ছিল সেখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে। মানে মার্কেটের প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল আমরা মোটামুটি দেখবো সেটি হলো 27,800-র কাছাকাছি। সুতরাং মার্কেটে এখন 2-3 দিন আমরা আপসাইড দেখতে পারি, এরকম আমাদের চার্ট অন্তত সংকেত দিচ্ছে। এরপরে ইথেরিয়াম সিমিলার, একদম এক্স্যাক্ট আইডেন্টিক্যাল ইথেরিয়াম বিটকয়েনের মতনই বিহেভ করছে। সুতরাং বিটকয়েনের জন্য আমরা যে লেভেলটি আপাতত আপসাইডে দেখতে পাচ্ছি সেটি হলো 1677-এর লেভেল। এরপরে ব্যাঙ্ক নিফটিতে চলে যাই। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখছি যে মার্কেট গত দিন উপরের লেভেল থেকে, যে লেভেল থেকে সেলিং শুরু করেছিল মার্কেট, কিন্তু পরবর্তী ট্রেডিং ডেই তাকে পুনরায় সেই আগের অবস্থায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ মার্কেটে ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটে সেরকম কোনো নেগেটিভ স্ট্রাকচার ক্রিয়েটই হয়নি। মার্কেটে স্ট্রেংথ রয়েছে। ব্যাঙ্ক নিফটি হয়তো কিছুক্ষণের মধ্যেই তার দু একটি ট্রেডিং ডেতেই তার নতুন অল টাইম হাই হিট করতে পারে। এরপরে ফিন নিফটিতে যাবো। ফিন নিফটিতেও একই রকম বক্তব্য। মার্কেটের 20,700-তে আছে রেসিস্ট্যান্স। মার্কেটের কাছে এখনও প্রায় 300 পয়েন্টের আপসাইড রয়েছে, প্রায় 250 পয়েন্টের আপসাইড রয়েছে। অর্থাৎ 1.5% গ্রোথ এখান থেকে কোনো ব্যাপার নয়, যদিও মার্কেটের সাপোর্ট রয়েছে 20,000-এর লেভেলে। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিতে আমরা দেখছি যে আজকে গিফট নিফটি বলছে যে হাইয়েস্ট এভার ওপেনিংয়ের জন্য তৈরি হও তোমরা। সুতরাং মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে একটি আপসাইড এখনও দেখাতে পারে। শেষে সেন্সেক্সের চার্টে যাব। সিলভার চার্টটা একটু পরে দেখছি। সেন্সেক্সের চার্টটা, সেন্সেক্স বলছে আমি অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছি। সুতরাং সেন্সেক্স, নিফটি, ভারতের যে স্পেশাল ইন্ডেক্সগুলো সেগুলো অল টাইম হাই হিট করার মুখে রয়েছে। মার্কেটে স্ট্রেংথ রয়েছে। মার্কেটে কিন্তু ভলাটিলিটিও বৃদ্ধি পাচ্ছে, ভিক্স সেই সংকেত দিচ্ছে। সুতরাং এখন সবাইকে অনুরোধ, ভলাটিলিটি মার্কেটে বৃদ্ধি পাচ্ছে, আপনারা একটু কশাস থাকুন। হাইয়েস্ট লেভেল থেকে মার্কেটে সেলিং সেখান থেকেই শুরু হয়। সুতরাং মার্কেটে আপনারা হেজড পজিশনগুলো হেজড রাখুন, এই আমাদের অনুরোধ। শেষে সিলভারের চার্টটা একবার দেখে নেওয়া দরকার। সিলভার মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে, এখানে তেমন কোনো সংকেত নেই। সিলভার শ্যুট করলে মার্কেট $25 উপরে যখন ট্রেড করা শুরু করবে তখন মার্কেটে প্রচণ্ড স্ট্রেংথ আসতে পারে। তার আগে মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ডই রয়েছে। আপাতত আজকের আপডেট এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন আর সাবধানে ট্রেড করুন, পজিশন হেজড রাখুন, কারণ ক্র্যাশ আসার সময় বলে আসে না। ধন্যবাদ, ভালো থাকুন সকলে। নমস্কার।